মূলত এই সাপটি নারিশার একজন জেলের জালে আটকা পড়ে এবং উনি সচেতন হওয়ার কারণে সেটি ইউনো মহোদয়ের কাছে নিয়ে আসেন। উনি আমাদেরকে খবর দিয়েছেন, আমাদেরকে হটলাইন নাম্বারে ফোন করে আমরা 2 ঘন্টার মধ্যেই ঢাকা থেকে দোহার পৌঁছে গিয়ে সাপটিকে জাল থেকে রেস্কিউ করি। রাসেল ভাইপার মূলত লুকানো যায়, একটা গুটিসুটি মেরে থাকা যায় এরকম জায়গা পছন্দ করে। সে ওখানে বসে থাকে শিকারের অপেক্ষায়। যখন শিকার চলে আসে সে শিকার করে সেটা খায়। আর ওর মধ্যে যদি মানুষ তার খুব কাছাকাছি চলে যায়, মানুষ তার গায়ে পা উঠাইয়া দেয়, তখন রাসেল ভাইকার বাইট করে। এছাড়া রাসেল ভাই বাইট করে না, আপনাকে প্রথমে সতর্ক করে, হিস হিস শব্দ করে এবং তারপরে গিয়ে যখন সে খুব বেশি বিরক্ত হয়ে যায়, খুব বেশি ভয় পেয়ে যায়, তখন গিয়ে বাইট করে। ঢাকার মধ্যে যারা আছেন, শহরাঞ্চলে যারা আছেন, তাদের এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে ঢাকার ভিতরে আসলে রাসেলস ভাইপার আসার কোনো সম্ভাবনা নেই আপাতত। রাসেলস ভাইপারের আদি নিবাস বাংলাদেশেই, বা পেট্রিক রাসেল, উনি একজন হার্পোটোলজিস্ট। উনি যখন আবিষ্কার করেন তখন যিনি স্পেসিমেন নিয়েছিলেন, তখন অখণ্ড ভারত থেকে স্পেসিমেন নিয়েছেন। তো আমরা বলতে পারি রাসেলস ভাইপার এই বাংলাদেশেরই একটি প্রজাতি। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, অনেক আগে থেকেই ছিল। একটা সমস্যাটা হয়ে গিয়েছে এর নামে। আগে মানুষ এটাকে বাংলা নামে চিনত, এখন হুট করে চন্দ্রবরা এবং উলুবরা নামে চিনত। এখন কেউ অথবা আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা এটার ইংরেজি নামটা ব্যবহার করে সমস্যাটা করে দিয়েছেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। যদি আপনি ওয়াইল্ডে একটা রাসেলস ভাইপার দেখেন, আপনি নিজের পথ দেখবেন, ওকে নিজের পথ দেখতে দেবেন। ও ওয়াইল্ডেই ছিল, ওয়াইল্ডে আছে, ওয়াইল্ডেই থাকবে। এই রাসেলস ভাইপারের প্রধান খাবার হচ্ছে ইঁদুর খেয়েছে, ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে। এখন সাপ যদি কমে যায় তাহলে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ হবে না। আমরা যদি এইভাবে চালিয়ে যাই তাহলে আসলে পরিবেশে এটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমরা রাসেলস ভাইপারের সংখ্যা মূলত প্রকৃতিতে যা বাড়তেছে এর থেকে বেশি বেড়ে যাচ্ছে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সাপের যে খাদকরা ছিল, গুইসাপ, বেজি, শিয়াল, বাগডাস, বনবিড়াল, ঈগল, চিল, এদেরকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি। এদের সংখ্যা আমরা অনেক কমিয়ে এনেছি বিভিন্নভাবেই। এখন যার কারণে সাপের সংখ্যাটা কিছুটা বৃদ্ধি পাচ্ছে, সেটা খুবই নিহাতেই সামান্য। যেরকম সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে রাসেল ভাইপার 80-90টা বাচ্চা দেয়, এরকম কিছুই না। গড়ে রাসেল ভাইপার 30 থেকে 35টা বাচ্চা দেয় এবং এই সার্ভাইভাল রেট অনেক কম। আরও কম হওয়ার কথা ছিল যদি আমাদের প্রকৃতির নিয়ন্ত্রণটা ঠিক থাকতো। কোনো সাপেরই, কিংকবরা ছাড়া কোনো সাপেরই নির্দিষ্ট বাসস্থান হয় না। ওরা বিচরণ করতে পছন্দ করে এবং খাবার খায়। যেখানে খাবার আছে সেখানে সাপ থাকে। রাসেলস ভাইপার যদি কাউকে কামড় দিয়েই দেয় তাহলে যেটা করতে হবে, যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছাতে হবে। এবং হাসপাতালে পৌঁছানোর আগে যেটা করতে হবে, হাতে পায়ে কোনো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যদি বাদ দিতেই হয় আপনারা 4 ইঞ্চি যে পাওয়া যায়, 4 ইঞ্চি গামছা হোক, সেটা কোনো কাপড় হোক অথবা যে কোনো কিছু হতে পারে, 4-5 ইঞ্চি মোটা করে হালকা করে একটু বা পেঁচিয়ে দিতে পারেন। বাদ না, কিন্তু পেঁচিয়ে দিতে পারেন হালকা করে, যাতে এই জায়গাটা একটু শক্ত থাকে। আর যেটা করতে হবে, যে অঙ্গে বা প্রত্যঙ্গে কামড়াবে সেই অঙ্গটাকে আইসোলেট করে ফেলতে হবে। সেই অঙ্গ কোনো নড়াচড়া করা যাবে না। চেষ্টা করতে হবে যেন যত কম নড়াচড়া হয়, কারণ বেশি নড়াচড়া হলে ব্লাড সার্কুলেশন বেশি হবে, বিষ দ্রুত ছড়াবে। আর যেটা করতে হবে, রোগীকে অভয় দিতে হবে যে তোমার কিচ্ছু হয়নি। রাসেল ভাইপার বা যে কোনো সাপেরই কামড়ের চিকিৎসা আছে, হাসপাতালে গেলে কয়েক ঘন্টার মধ্যে তুমি সুস্থ হয়ে যাবা।